ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলেছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে, তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে। ইরানকে এই হামলার পরিমাণ ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন হামলায় তেলাবিবে অন্তত 2 জন আহত হয়েছেন। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলেছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। শনিবারই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করার পরই ইরান এই মিসাইল হামলা চালালো। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েল এই অভিযান শুরু করে। তারা বলছে হিজবুল্লাহ হামলায় সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তারা এই আক্রমণ শুরু করেছে। যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা করছে, যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই জড়িয়ে পড়তে পারে। মিসাইল হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলদের উদ্দেশ্য করে এক ভিডিও বার্তায় আমরা ইরানের অশুভ অক্ষের বিরুদ্ধে অভিযানে রয়েছি বলে বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোনো সামরিক হামলা চালানো হলে তার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে। এর আগে গত এপ্রিলে সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় ইসরায়েলের 300টিরও বেশি ড্রোন হামলা চালায় ইরান। সে সময় প্রায় সবগুলো ড্রোনই ভূপাতিত করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্ররা ওই হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জবাবে তখন ইরানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল।